আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদে গুদামের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে বিরোধীদের বিক্ষোভকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এ রাজ্যে দুদিনের দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবে আজ দুর্গাপুরে আসছেন। রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশন আরও পিছিয়ে গেছে। সপ্তাহে 5 দিন কাজ এবং শনি ও রবিবার পূর্ণ দিবস ছুটির দাবিতে আজ দেশব্যাপী ব্যাংক ধর্মঘট চলছে। প্যালগাঁও জঙ্গি হানার পরবর্তী সেনা অভিযানে নিহত সেনা জওয়ান নদিয়ার ঝন্টু আলী শেখ এবার সাধারণতন্ত্র দিবসে সেনা চক্রে সম্মানিত হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদে গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে বিরোধীদের বিক্ষোভকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। অগ্নিকাণ্ডের প্রায় 32 ঘণ্টা পর আজ ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। রয়েছেন দমকল বিভাগের ডিজি রণবীর কুমারও। গতকাল দিনভর দমকলে 12টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করলেও এখনও তা সম্পূর্ণ আয়ত্তে আনা সম্ভব হয়নি। একটি প্রতিবেদন। নরেন্দ্রপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের সামনে বিক্ষোভ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের সঙ্গে সংঘর্ষের অভিযোগ ওঠে। বিজেপির দাবি, বিক্ষোভ চলাকালীন তৃণমূল কর্মীরা বিজেপি নেতাকর্মীদের মারধর করে এবং চেয়ার ভাঙচুর চালায়। খেয়াদাও 2 পঞ্চায়েতের 3 নম্বর মণ্ডল বিজেপির নেতৃত্বে ডাকে এদিন গুদামের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তাদের দলীয় পতাকা নিয়ে স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ, অবৈধভাবে জলাভূমি ভরাট করে গুদামগুলি তৈরি করা হয়েছিল, যার ফলেই এত বড় দুর্ঘটনা ঘটে। অবিলম্বে অবৈধ গুদাম ভেঙে ফেলা এবং মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় কর্মসূচিতে অংশ নিতে আজ দুদিনের সফরে রাজ্যে আসছেন। বিকেলে তিনি পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে কমল মেলা উদ্বোধন করবেন তিনি। এরপর দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে সাংগঠনিক বৈঠকও করবেন। আগামীকাল শ্রী নবীন দুর্গাপুর ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন এবং চিত্রালয় মেলা ময়দানে কার্যকর্তা সম্মেলনে অংশ নেবেন। রানীগঞ্জে অপর একটি সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তার। এদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সভাপতি হয়েই নীতিন নবীন প্রথমে বাংলা সফর করছেন। এ থেকেই বোঝা যায় বিজেপি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের জন্য কতটা আগ্রহী। আজ সকালে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশন রোডে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। সারা রাজ্যে এসআইআর রুখতে তৃণমূল কংগ্রেস হিংসার আশ্রয় নিয়েছে বলে অভিযোগ তুলে শ্রী ঘোষ বলেন, নির্বাচন কমিশনের কর্মসূচিতে যতই বিরোধিতা তা কেউ আটকাতে পারবে না। এ প্রসঙ্গে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের মন্তব্যকে কটাক্ষ করেন তিনি। উল্লেখ্য, কলকাতায় এসে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বার্তাও দেন তিনি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় হিংসাকে বরদাস্ত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এসআইআর প্রক্রিয়ায় বিভিন্ন জায়গায় অশান্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, যেভাবে হোক হিংসাকে দমন করতে হবে। Under any circumstances, violence cannot be accepted as a part of democratic process. Violence has to be condemned and contained in every possible manner, and we will certainly do that. SIR के बारे में जो प्रॉब्लम्स होता रहता है उसका सोल्यूशन भी आएगा, ठीक तरह से ये एक्सरसाइज करेगा। শিল্প, সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য এবছর পদ্মশ্রী সম্মান পেয়েছেন পূর্ব বর্ধমানের কালনা সাহিত্যিক রবিলাল টুডু। ছাত্রজীবন থেকেই সাঁওতালি ভাষায় সাহিত্য চর্চা ও গবেষণা করেছেন তিনি। পদ্মশ্রী সম্মান পাওয়ার পর 77 বছর বয়সী এই সাহিত্যিক উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, শেষ জীবনের রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার পাওয়া তার কাছে আশাতীত প্রাপ্তি। রোমাঞ্চকর একটা নাটক, যার মধ্যে টোটাল ইয়েটা আছে, মেসেজটা আছে, সোশ্যাল মেসেজটা আছে। মেসেজ দিয়েছি আমাদের ভাষা আন্দোলন। কয়েক বছর ধরে আমরা যে 8ম তফসিলে এটাকে ইনক্লুড করা হোক সাঁওতালিটাকে। পুরস্কার পাওয়ার পর
আমার তো খুব আনন্দ, আর পরিবারও আনন্দিত, কারণ সর্বোচ্চ পুরস্কার একরকম ভারতবর্ষের, তাও আবার রাষ্ট্রপতির কাছ থেকে পাবো, এই এতে আনন্দে সবাই বাড়ির খুশি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন আরও পিছল। 31শে জানুয়ারির পরিবর্তে 3রা ফেব্রুয়ারি থেকে অধিবেশন শুরু হতে পারে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। অধিবেশন চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। এই অধিবেশনে বিধানসভায় ভোটের আগে 3 মাসের জন্য রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট বা বায়ুমণ্ডলীর প্রস্তাব পেশ করা হবে। 5 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করতে হতে পারে বলে জানা গেছে। ব্যাংকিং ক্ষেত্রে সপ্তাহে 5 দিন কাজ ও শনি রবিবার পূর্ণ দিবস ছুটির দাবিতে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন আজ দেশব্যাপী ব্যাংক ধর্মঘট পালন করছে। কাজের চাপ এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শনি ও রবিবার দুদিনের ছুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাদের দাবি। বিষয়টি গত 2 বছর ধরে বিবেচনাধীন থাকলেও তা কার্যকর না হওয়ায় আজ ধর্মঘট শুরু করেছেন সংগঠনের সদস্যরা। ইতিমধ্যেই বিভিন্ন ব্যাংকের দপ্তরের সামনে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ। এদিকে টানা 4 দিন ছুটির পর আজও ব্যাংক বন্ধ থাকায় দেশব্যাপী আর্থিক পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি আক্রমণে 26 জনের হত্যার পরই গত বছর 24শে এপ্রিল উধমপুরে সেনা জঙ্গি সংঘর্ষে নিহত হন ভারতীয় সেনা জওয়ান নদিয়ার ঝন্টু আলী শেখ। এবার তাকেই সেনা চক্রে সম্মানিত করল কেন্দ্রীয় সরকার। মরণোত্তর সেনা মেডেল ভূষিত করা হয়েছে তাকে। দেশের নিরাপত্তায় ঝন্টুর সর্বোচ্চ আত্মত্যাগকে স্বীকৃতি জানাতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। রাজ্য জুড়ে সৌর বিদ্যুৎ প্রকল্পের প্রসারে গতি আনতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ অচিরাচরিত শক্তি উন্নয়ন সংস্থার মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হবে। দীর্ঘসূত্রতা কমিয়ে সৌর বিদ্যুৎ সংক্রান্ত প্রস্তাবগুলির ওপর দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পথ খুলে দেওয়াই এর মূল উদ্দেশ্য। রাজ্য সরকার পিপিপি মডেলে জেলায় জেলায় প্রস্তাবিত শপিং মল গড়ে তুলতে কাজ শুরু করছে। নবান্ন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই 10টি প্রকল্প সম্পূর্ণভাবে চূড়ান্ত হয়েছে। এর মধ্যে 3টি প্রকল্প এখন দরপত্রের পর্যায়ে রয়েছে, আর বাকি 7টি ক্ষেত্রে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে। যেসব জায়গায় ইতিমধ্যেই সমস্ত ছাড়পত্র মিলেছে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, বাঁকুড়ার বিষ্ণুপুর, হাওড়ার উলুবেড়িয়া, দীঘা এবং দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর। বাকি 13টি জেলায় জমি চিহ্নিত করার কাজ শেষ হয়েছে। কৃষকদের আয় বৃদ্ধি ও বিকল্প কৃষিকাজে উৎসাহ দিতে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উৎপাদন পালন দপ্তর পাহাড়ি এলাকায় বিশেষ ঔষধি গুণসম্পন্ন শিটাকে মাশরুম চাষ সম্প্রসারণে জোর দিচ্ছে। নবান্ন সূত্রে জানা গেছে, কালিম্পং 1 নম্বর ব্লকে 21 জন উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে। তাদের হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দিয়ে এই বিশেষ মাশরুম চাষ শুরু করানো হচ্ছে। 69তম অনূর্ধ্ব 19 জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতায় 6টি সোনা সহ মোট 8টি পদক জয় করে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করল বাংলা। 6টি পদক নিয়ে মহারাষ্ট্র দ্বিতীয় ও 3টি পদক নিয়ে দিল্লি তৃতীয় স্থানে শেষ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। দক্ষিণ 24 পরগনার নাজিরাবাদে গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে বিরোধীদের বিক্ষোভকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এ রাজ্যে 2 দিনের দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবে আজ দুর্গাপুর আসছেন। রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশন আরও পিছিয়ে গেছে। সপ্তাহে 5 দিন কাজ এবং শনি ও রবিবার পূর্ণ দিবস ছুটির দাবিতে আজ দেশব্যাপী ব্যাংক ধর্মঘট চলছে। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর 5টা বেজে 10 মিনিটে।